ইডি এখন হয়ে গেছে কি জানেন তো, ভোটের জন্য ইডি কাজ করে। ইডি যারা তদন্তকারী সংস্থা সেটা ভুলে যাচ্ছে। এখন ভোট এসে গেছে, এখন ইডি এসে গেল, ভোট শেষ তো ইডি পালিয়ে যাবে। আসলে তৃণমূলের নেতাদের বাঁচানোর জন্য ইডি। যদি ইডি ঠিক মতো কাজ করতো, তৃণমূলের নেতারা জেলের মধ্যে থাকতো। ভোটের সময় আসে একটা কাজ ভাব দেখায়, ভোট শেষ আবার তৃণমূলের অপরাধী দুর্নীতিগ্রস্ত বাহিনীকে প্রশ্রয় দেয়, ইডি ঘুমিয়ে পড়ে। এখন ভোটে এসে গেছে, অতএব ইডি নাড়াচাড়া করছে। গত 4 বছর ধরে করলো নাকি? গত 4 বছর ধরে ইডি সিবিআই করলো কি? চিটফান্ড 2014 সুপ্রিম কোর্টের অর্ডার, 11 বছর 12 বছর হয়ে গেল। কি করছে এরা? সব প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এখতিয়ারে। সুজিত বসুর ছেলে ইডি দপ্তরে গেছে, অপরদিকে সুজিত বসু অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি, কি বলবেন? সুজিত বসু যদি অসুস্থ হয়ে নার্সিং হোমে থাকে, আমি তার আরোগ্য চাইব। যে কোনো মানুষ সুস্থ হোক, তবে যারা অপরাধ করেছে ভয়ঙ্কর ভাবে, টাকার পর টাকা খেয়েছে, তাদের বদহজম আজকে না হোক কালকে হবেই। এই সুজিত বসু বাম আমলের ছাত্র নেতা ছিল, সে আজকে কয়েকশো কোটি টাকার মালিক। কোনোদিনই সুজিত বসু বলে কেউ বাম আমলের ছাত্র নেতা ছিল না। আমি এসএফআই করতাম, 24 পরগনা জেলা, গোটা রাজ্য, কোনোদিনই কখনো ছাত্র নেতা ছিল না। কোনোদিনই কখনো যুবর মিছিলে টিছিলে কোথাও থাকতে পারে, কোনো নেতা ছিল না, কোনো রাজ্য কমিটিতে ছিল না, কোথাও কোনো নেতৃত্বে ছিল না। ওসব কিছু লোক বাজারে ভাসিয়ে দেয়, অপরাধীরা তার জায়গা চিনে না। না, মুখ্যমন্ত্রী সভা করে বারবার করে বলছেন যে আমাকে দেখে ভোট দেবেন, আমাকে ভোট দেবেন, আমি কাজ করব। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন ওনাকে দেখে সবাই যেন ভোট দেয়। মুখ্যমন্ত্রীকে লোকে দেখতে চাইছে না, বলছে যে আপনি মানে 294, তাহলে আপনি মানে বালু, তাহলে আপনি মানে পার্থ, তাহলে আপনি মানে এই যে সব কি কত রকম অপদার্থ যাদের জেলে থাকার কথা। আপনি মানে যদি তৃণমূলের এমএলএ এমপিরা হয়, তাহলে আপনার মুখটা কালো হয়ে গেছে। 2016 নির্বাচনে মানুষ মনে করেছিল দলটা খারাপ, সরকার ভালো। 21 সালে এসে দেখলো আরে দলও খারাপ, সরকারও খারাপ। কারণ আইপ্যাক বাজারে ছেড়ে দিল, দিদিকে বলো। দিদিকে বলেছে, বলে দেখেছে ঘোড়ার ডিম লবডঙ্কা। এবারে বুঝে গেছে দলও চলবে না, সরকারও চলবে না তৃণমূলের। আর দিদি মুখটা কালো হয়ে গেছে, ওই মুখটা কেউ মানছে না। তৃণমূল, মমতা ব্যানার্জি মানুষকে প্রতারিত করেছে, সবাইকে, গরিব মানুষ, শ্রমিক, কৃষক, সংখ্যালঘু মানুষ, মতুয়া মানুষ, মহিলা, সবাই প্রতারিত হয়েছে মমতা ব্যানার্জির আমলে। অভিষেক ব্যানার্জি বলছেন যে দুয়ারে সরকার করা হয়েছিল, দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেবেন। কি বলবেন? আমি শুধু অভিষেক ব্যানার্জিকে বলবো, অত দুয়ারে দুয়ারে করবেন না। পশ্চিমবাংলার দুয়ারে দুয়ারে এখন ভুয়ো বাহিনী ঢুকিয়ে দিয়েছেন, আর ঠক জোচ্চোর ঢুকিয়ে দিচ্ছেন। পঞ্চায়েতে ভোট যারা লুট করে দুয়ারে গিয়ে, তারা সব তৃণমূলের সম্পদ। দুয়ারে সরকার মানেটা কি? পঞ্চায়েত ছিল দুয়ারে সরকার, পঞ্চায়েতটাকে তুলে দিয়েছেন, মিউনিসিপ্যালিটিকে তুলে দিয়েছেন। আমরা এখন পানিহাটিতে দাঁড়িয়ে আছি, এখন রাস্তাঘাট, এখানে জঞ্জাল অপসারণের কোনো ব্যবস্থা না। মানুষের সমগ্র নাগরিক জীবন নিয়ে যারা ছেলেখেলা করছে, তারা দুয়ারে মানুষকে বিপর্যস্ত করার ব্যবস্থা করেছে, না বুঝবার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী সভা করে বলছেন যে সিপিএম এর গুন্ডা বাহিনী আজ তৃণমূলে গিয়ে তারা গুন্ডামি করছে, এর শান্তি চাই। দেখুন, প্রধানমন্ত্রী আজকে বলেছে, বন্ধ রাখবো, আবার একটু বন্ধ করবো, বললে মাঝখানে বলো, না হলে বলতে হবে। আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। প্রধানমন্ত্রী আজকে সভা থেকে বলেছেন সিপিএম এর গুন্ডারাই পুনরায় তৃণমূল ঢুকে দেখুন, প্রধানমন্ত্রী আজকে মিটিং এ বলেছেন সিপিএম এর গুন্ডারাই এখন তৃণমূলের গুন্ডা। মানে বলতে চেয়েছেন তৃণমূলের গুন্ডারা সিপিএম এর। এইটা বলার মধ্য দিয়ে আসলে উনি মমতা ব্যানার্জিকে সার্টিফিকেট দিলেন। পশ্চিমবাংলার মানুষ জানে যে বাম আমলে যে শান্তির পরিবেশ ছিল, আইনের শাসন ছিল, তখন কোনো বাম নেতাকে বলতে হয়নি আমি গুন্ডাদের কন্ট্রোল করি, করে গুন্ডাদের কন্ট্রোলে যেতে হয়নি। মানুষ জানে তৃণমূল আমলে গুন্ডাদের কন্ট্রোলে প্রশাসন, সেটাকে লঘু করে দেখাবার জন্য, মমতাকে সার্টিফিকেট দেওয়ার জন্য
প্রধানমন্ত্রী যে বলছেন এটা ধরা পড়ে যাচ্ছে। সিন্ডিকেট নিয়ে বলছে যে পশ্চিমবাংলার সিন্ডিকেটে পড়ে গেছে, এই সিন্ডিকেটের থেকে বের করতে হবে সুস্থ বিজেপি। প্রধানমন্ত্রী বলেছেন সিন্ডিকেট থেকে বার করতে হবে পশ্চিমবাংলাকে, তো সেই কারণে ইডির দায়িত্ব ছিল, সেই কারণে তো সিবিআই এর ধরা দরকার ছিল। পশ্চিমবাংলায় যারা সিন্ডিকেট করছে, কি তোলাবাজি করছে, কি লুঠেরাগিরি করছে, পশ্চিমবাংলার তৃণমূল তাদের রক্ষা করলো, কিন্তু দিল্লির বিজেপি তাদের ইডি সিবিআই তারা কি ব্যবস্থা নিল? তারাও তো রক্ষা করলো। ফলে কার্যত সিন্ডিকেট, তোলাবাজ, লুঠেরা তাদেরকে রক্ষা করছে যেমন তৃণমূল, তেমনই তাদের রক্ষা করছে বিজেপি। এর দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। পার্থ চ্যাটার্জির বাড়িতে আজকে ইডি গেছে, পার্থ চ্যাটার্জির বাড়িতে আজকে ইডি গেছে। এতদিন যায়নি কেন? 22 সাল থেকে 4 বছর হয়ে গেল। 4 বছর ধরে ইডি কি ঘুমোচ্ছিল, নাকি ইডি প্রধানমন্ত্রীর কথায় ঘুমিয়ে পড়েছিল? কুম্ভকর্ণের ঘুম সবে ভেঙেছে। ভোট আসলে যদি ইডি চলে, তাহলে বুঝতে হবে পার্থ চ্যাটার্জি কেন তৃণমূলের অপরাধীদের প্রশ্রয় দেওয়ার জন্য, সাহায্য করার জন্য ইডি। ভোট এসেছে, কাজ দেখাতে হবে, তাই ইডি এসে গেছে। ভোট শেষ হয়ে যাবে, আবার ঘুমিয়ে পড়বে। ইডি সিবিআই এরা যে তদন্তকারী সংস্থা না, এরা যে বিজেপির বকলমে তৃণমূলকে বাঁচাতে চায়, এটা মানুষের কাছে পরিষ্কার। সন্ধ্যা হুমায়ুনের যে ভাইরাল ভিডিওটা আজকে সারা পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করলো, সেই নিয়ে আপনার কি মতামত? তো হুমায়ুনের ভিডিও নিয়ে আমার কথা বলা খুব সাজে না। তিনি বিজেপির কে টাকা নিয়ে সাহায্য করবার জন্য ব্যবস্থা করেছেন, এই তো ভিডিওটা। এটা এআই দ্বারা তৈরি করা কিনা আমি তাও বলতে পারবো না, ওটা হুমায়ুন বলতে পারবে, কারণ হুমায়ুন তৃণমূল ছিল, হুমায়ুনই বিজেপি ছিল। আর বিজেপি আর তৃণমূল এরকম ভাইরাল ভিডিও, এআই সমস্ত কিছু করতে চায়, করতে পারে, এবং সত্যটাকেও মানে ঢাকা দেওয়ার চেষ্টা করতে পারে। ফলে এটাই যে সত্য নয়, এটাই বা আমরা কি করে বলবো? কিন্তু আমি এটুকু বলতে পারি, তৃণমূল যে করে এসেছে, বিজেপি যে করে এসেছে, তৃণমূলের থেকে সে বিজেপিকে সাহায্য করেছে, বিজেপির হয়ে ভোটে দাঁড়াবার পর আবার তৃণমূলকে সাহায্য করে তৃণমূলে চলে এসেছে। সে বিজেপিকে সাহায্য করার জন্য ভোটে দাঁড়াতে পারে, এইরকম কোনো অভিযোগ আসলে সে অভিযোগটা আমাদের অস্বীকার করা উচিত না। কারণ হুমায়ুন কখনো তৃণমূল, কখনো